আমরা এতদিন ধরে কি করলাম, কি পেলাম, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে একটা জিনিস বলে রাখি যে এই বিজনেসটা করতে গেলে আমাদের কিছু কিছু জরুরি মাইন্ডসেট করে নেওয়া দরকার। মানে আমাদের পারিপার্শ্বিক সম্বন্ধে, ব্যবসা সম্বন্ধে, কিভাবে সাকসেস পেতে হয়, কিভাবে পাওয়া যায়, এই সমস্ত সম্বন্ধে আমাদের যা ধ্যান ধারণা এ পর্যন্ত ছিল, তার মধ্যে কিছু কিছু হয়তো আমাদের পাল্টাতে হতে পারে। তাই জন্য প্রথমেই আমাদের দরকার আমরা পাল্টাতে রাজি, এই ধরনের একটা মানসিকতা গড়ে তোলা। কারণ আমরা এতদিন যা করেছি, তা দিয়ে যা পেয়ে এসছি, তাইতে আমরা আর খুশি নই, সুখী নই। তাই জন্যই আমরা এই বিজনেসটায় জয়েন করার একটা সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এই জয়েন করার পরেও যদি ঠিক তাই করে চলি, যেগুলো এতদিন করেছি, তাহলে কিন্তু আমার পাওয়াটা যা পেয়ে এসছি এতদিন তার চেয়ে বাড়বে না। যা পেয়েছি তাতে আমি খুশি নই, সেটাকে যদি বাড়াতে চাই, তাহলে যা করেছি সেই করাটাকেও একটু পাল্টাতে হবে, প্রিসাইজলি। তো ওই জন্য একজন সাকসেসফুল ডিস্ট্রিবিউটর, এখানে যিনি বিজনেসম্যান, তিনি কিন্তু তার বলার মধ্যে দিয়ে একটা কথাই বলবেন যে ইউ ক্যান গেট হোয়াট ইউ ওয়ান্ট প্রোভাইডেড ইউ ডু হোয়াট আই ওয়ান্ট। আমি ঠিক যা করেছি, আমি তোমায় যা করতে বলছি, সেটা যদি করবার মানসিকতা থাকে, তবে আমি যা পেয়েছি সব কিছু আপনিও পেতে পারেন। তো এটাই হচ্ছে দ্য বেসিস অফ দ্য বিজনেস, দ্য বেসিস অফ দ্য মাইন্ডসেট। আমরা অনেকেই সাকসেসফুল, কিন্তু ইন্ডিভিজুয়াল এফর্টে। আপনি হয়তো কোথাও ভালো চাকরি করেন এবং সেখানে আপনি খুবই সাকসেসফুল, সেটা আপনার একার এফর্ট। আপনি হয়তো খুব বড় বিজনেসম্যান, সেখানেও কিন্তু আপনার একার এফর্ট। এই এমন একটা প্রফেশনে আপনি জয়েন করলেন যেখানে এভরিথিং ইজ এ টিম গেম। টিম মানে মানুষ নিয়ে টিম তৈরি হয়। তার মানে মানুষের সঙ্গে মিলেমিশে, মানুষকে নিয়ে সাকসেসফুল হওয়া, এরকম একটা বিজনেস এটা। আর মানুষকে নিয়ে যখন কারবার, তখন মানুষের সঙ্গে সম্পর্ক রক্ষার ব্যাপারটাও একদম গোড়াতেই ঠিক করে নিতে হয়। তাই জন্য এই বিজনেসে সাকসেসফুল হওয়ার আগে সম্পর্ক স্থাপন, আপনার টিমের প্রত্যেকের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। দ্য বেস্ট রিলেশনশিপ উই হ্যাভ টু বিল্ড উইথ আওয়ার ডাউনলাইন্স। কিন্তু তার আগে আমায় আমার আপলাইনের সঙ্গে সম্পর্ক বিল্ড করতে হবে, আমায় আমার ওয়াইফের সঙ্গে সম্পর্ক বিল্ড করতে হবে, আমায় আমার বাড়িতে যারা আছেন তাদের সঙ্গে সম্পর্ক বিল্ড করতে হবে, অ্যামওয়েতে গিয়ে অ্যামওয়ে স্টাফেদের সঙ্গে সম্পর্ক বিল্ড করতে হবে, ব্রিটের সঙ্গে, যে যেখানে আছে সকলের সঙ্গেই যদি আমি ভালো সম্পর্ক স্থাপন করি, সেটা কিন্তু আপনার বুদ্ধির পরিচয়। কারণ আপনি এই বিজনেসটা ততটাই স্মুথলি গড়ে তুলতে পারবেন চতুর্দিকে যত বন্ধু ভাবাপন্ন লোকজন থাকবে। এটা বুঝে নিতে নিশ্চয়ই আমাদের অসুবিধা হওয়ার কথা নয়। কারণ এই বিজনেসটা এত ব্যাপক, এত দিকে ছড়িয়ে পড়ে, ইউ নেভার নো কোথা থেকে আপনার সাহায্যের দরকার হবে। তো যেখান থেকে সাহায্যের দরকার, সেখান থেকে স্মুথলি আসবে যদি সেখানে আপনি একটা ভালো সম্পর্ক স্থাপন করতে পারেন। ওই জন্য বিফোর এনিথিং এলস, বিফোর বিল্ডিং দ্য বিজনেস, উই শুড লার্ন হাউ টু বিল্ড দ্য রিলেশনশিপ। তাহলে কিন্তু বিজনেসটা আমার কোনোদিন আটকাবে না। এটা হচ্ছে ফার্স্ট মাইন্ডসেট। সেকেন্ড মাইন্ডসেটটা কোত্থেকে আসছে? ফ্রম দ্য আন্ডারস্ট্যান্ডিং যে এটা একটা নিউ কনসেপ্ট। এই ধরনের বিজনেস ভারতবর্ষে এর আগে ছিল না। ভারতবর্ষে যে সমস্ত বিজনেস ছিল তাকে বলে কনভেনশনাল বিজনেস। সেইগুলো করতে গেলে যা যা দরকার তাই দিয়ে কিন্তু এই বিজনেসটা করা যাবে না। এই বিজনেসের নিজস্ব কিছু পদ্ধতি আছে, সেইটা আমায় অ্যাকসেপ্ট করতে হবে এবং আমায় সিদ্ধান্ত নিতে হবে, আমি যতই সাকসেসফুল মানুষ হই না কেন, আমি এই নতুন জিনিসটা মন দিয়ে শিখব। এবং সেখানে আমার এবং আমার শিক্ষক, আমার আপলাইন, এই ব্রিট সিস্টেম, এই দুটোর মধ্যে কিছুতেই আমার ইগোকে আমি আসতে দেব না। শেখার পথে বাধা দেয় ইগো। ওই ইগোটা আমার বন্ধু সেজে থাকে, কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় ওর চেয়ে বড় শত্রু আমার আর কেউ নেই। যে ইগো আপনাকে সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, সেই বন্ধু ভাবাপন্ন ইগোটা রাখুন। আর যে ইগো আপনার সঙ্গে আপনার আপলাইনের সম্পর্কে চিড় ধরায়, আপনার সাকসেসের পথে বাধা সৃষ্টি করে, সেই ইগোটার হাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করুন। গেট রিড অফ দ্যাট ইগো। পবিত্র স্থানে যেতে গেলে যেমন চটিটা ছেড়ে ঢুকতে হয়, তেমনি এই ব্রিট মিটিংয়ে ঢুকতে গেলে বাইরে ইগোটা ছেড়ে ঢুকতে হয়। কারণ নইলে আপনি গ্রহণ করতে পারবেন না। ইগো ছেড়ে ঢোকা মানে ইউ আর এগ্রিইং টু লার্ন। আপনি যদি মেনে না নেন যে আপনার আপলাইন আপনার চেয়ে কিছু বেশি জানে, দেখুন আমি শিখবো তারই কাছে যার কাছে আমি দুটো জিনিস মিলিয়ে নিতে পারবো। এক নম্বর হচ্ছে আমি যে সাবজেক্টটা শিখতে চাই সেইটা সে আমার চেয়ে বেশি জানে কিনা, আর সেকেন্ডলি সে আমার মঙ্গল চায় কিনা। এই দুটো যদি মিলে যায় তাহলে কারোর কাছে আমার শেখার আপত্তি হওয়ার কথা নয়। যেমন আমি ছোটবেলায় আমার বাবা মার কাছে শিখতাম, কারণ আমি জানি কি করে খেতে হয়, কখন পড়াশুনো করা উচিত, কোথায় কোথায় যেতে হবে। আমার সারা জীবনের সমস্ত ব্যাপারটাই তারা আমার চেয়ে ভালো জানেন এবং সেই এক্সপিরিয়েন্স এবং নলেজ থেকে তিনি আমাদের শেখাচ্ছেন। আর তিনি আমাদের ওয়েল উইশারও বটেন।
তো যারা আমাদের চেয়ে বেশি জানেন এবং আমাদের ওয়েলউইশার, এই দুটো যদি মিলে যায় তাহলে তার কাছ থেকে আমি চোখ বুজে বিনা শর্তে শিখতে পারি। তো এবার আপনি মিলিয়ে নিন আপনার আপলাইনের মধ্যে এই দুটো জিনিস প্রকাশ পাচ্ছে কিনা। ডেফিনেটলি এটা আর বলে দিতে হয় না, কারণ আপনার আপলাইন আপনার আগে বিজনেসে জয়েন করেছেন, তিনি আপনার চেয়ে একটু বেশি জানেন বিজনেসটা। আর দ্বিতীয় কথা, আপনার সাকসেস হলে তবে তার সাকসেস। এই যেখানে প্রি কন্ডিশন, সেখানে আপনার মঙ্গল না চেয়ে তার আর কোনো গতি নেই। তো এই দুটোই যেখানে স্যাটিসফাই করে গেল, সেইখানে আমি আমার ইগোটাকে বিসর্জন দিতে পারি এবং আমি বলতে পারি যে আমায় শেখাও, আমি শিখব। আমি বলি এই বিজনেসটা হাটে হাঁড়ি ভাঙার বিজনেস। মানে এখানে ট্রেড সিক্রেট বলে যে কথাটা বাইরের জগতে প্রচলিত আছে, এখানে যদি কেউ ট্রেড সিক্রেট রাখার চেষ্টা করে তো তার গ্রোথ আটকে যাবে। তার মানে সে যে জিনিসটা করে সাকসেস পেয়েছে সেটাই দিতে চাইছে না, কাউকে শেখাতে চাইছে না। ওইটাই যত লোককে বলে দেওয়া যায় তত লোক তাড়াতাড়ি সেইটা পালন করবে এবং সাকসেসফুল হয়ে উঠবে, এবং আলটিমেটলি সকলে সাকসেসফুল, আমার সাকসেসটা অটোমেটিক আসবে। তো ওই জন্য এই বিজনেসের মানসিকতা হচ্ছে যে নিজের সাকসেস পাওয়ার ব্যাপারে ব্যস্ত না থেকে অন্যের সাকসেস নিয়ে যারা বেশি ভাবনা চিন্তা করেন তাদের সাকসেসটা অটোমেটিক ঈশ্বরের কৃপা রিওয়ার্ড হিসেবে আসে। এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট মাইন্ডসেট। সার্ভ আদার্স, হেল্প আদার্স, দেন গড উইল গিভ ইউ দ্য রিওয়ার্ড। কুইক মানি স্কিম নয় এটা। অনেকেই এই বিজনেসে ঢুকে খুব চটজলদি সাকসেস আশা করেন, সেটা কিন্তু ভুল রাস্তা। এই বিজনেসটায় আগে ভিত তৈরি করতে হয়। ভিত যেটা বলছিলাম যে রিলেশনশিপের ভিত, এথিক্যাল ভিত, আরো অনেক কিছু করতে হয়। সেই ভিতটা যখন তৈরি হয় তখন কিন্তু বাড়িটা হয় না। ওই ভিত তৈরি করার ব্যাপারে যদি কারোর অধৈর্য দেখা যায় তাহলে কিন্তু তড়িঘড়ি বাড়ি তুলতে গেলে পরবর্তীকালে ভিতে ফাটল ধরে গেলে বাড়ি পড়ে যাবে। ওই জন্য যার ধৈর্য আছে, যে ভিত তৈরি করতে পারে, তারই বাড়িটা সবচেয়ে উঁচু হয়। কুইক মানি করতে গেলে বিপদটা কোথায় হয়? মেলাতে একজন মাটির নানা দেবদেবীর পুতুল বিক্রি করছে। সে বলছে, এই নাও গণেশের মূর্তি কিনে নিয়ে যাও, তোমার সিদ্ধি লাভ হবে। এই নাও সরস্বতীর মূর্তি কিনে নিয়ে যাও, তোমার বাড়িতে শিক্ষা দীক্ষা হবে। এই নাও দুর্গা মূর্তি কিনে নিয়ে যাও, সব দুর্গতি নাশ হবে। এই নাও লক্ষ্মী মূর্তি কিনে নিয়ে যাও, তোমার অনেক ধনরত্ন হবে। এরম ভাবে কিছু মূর্তি সে সেল করেছে। একজন তাকে জিজ্ঞেস করছে যে, শোনো ভাই, লক্ষ্মী মূর্তি নিয়ে গেলে যদি ধনলাভ হয় তাহলে তুমি বেচছো কেন? তোমার কাছে থাকলে তো তোমারও ধনলাভ হতো। তখন সে বলছে যে, হ্যাঁ, লক্ষ্মী মূর্তি বাড়িতে লাগলে ধনলাভ হবে, কিন্তু তাতে তো দেরি হবে। এক্ষুনি বেচে দিলে 6.5 আনা পেয়ে যাবো হাতে। এইরকম চটজলদি যার করার ইচ্ছে, সে কিন্তু আসল জিনিসটা হারিয়ে ফেলছে। আমার বাবা বলতেন, তোমার যদি হাতে লেখা থাকে ধনলাভ, এক একজনের লেখা থাকে না, অনেক টাকা পয়সা সম্পত্তি এসব পাবে টাবে, তাহলে খবরদার রাস্তায় বেরিয়ে যদি দেখো একটা আটানা পড়ে আছে, কুড়িও না, তাহলে ওই হাতের ধনলাভ আটানার উপর দিয়ে কেটে যাবে। তো আপনার ড্রিমটা যদি বড় থাকে, আপনি যদি অনেক বড় কিছু, অনেক বেশি কিছু পেতে চান, তাহলে ওই ছোটখাটো চটজলদি ওইরকম অনেক প্রলোভন আসবে যাবে পথে, কিন্তু আপলাইনের হাতটা ধরে থাকুন। কারণ আপনি জানবেন, আপনি যদি আপলাইনের হাত ধরেন, আপলাইনের হাত তার আপলাইনের সঙ্গে ধরা আছে, তার আপলাইনের সঙ্গে ধরা আছে, এই করতে করতে আলটিমেটলি বিল ব্রিটের সঙ্গে ধরা আছে, আর বিল ব্রিটের হাত ঈশ্বরের সঙ্গে ধরা আছে। তো আপনি যদি আপলাইনকে ধরে থাকেন, ইউ আর ডুইং দ্য বিজনেস ইন গডস ওয়ে। এটাই যারা বোঝেন তাদের সাকসেসটা চটজলদি আসে। যারা বোঝেন না তারা শর্টকাট নানা মেথডে করতে চান। এবং কেন করতে চান? কারণ নিজের ওপর অকারণ অতিরিক্ত আস্থা। দেখুন, নিজের ওপর আস্থা না থাকলে আমরা কিছুই করতে পারবো না। কিন্তু সেটা হচ্ছে, আমি এই জিনিসটা জানি, আমি বুঝি, আমার নিজের ওপর আস্থা আছে। কিন্তু যদি আমি জিনিসটা না জানি, একটা নতুন জিনিস, কোনো এক্সপিরিয়েন্স নেই, তবুও আমার উপর নিজের ওপর আস্থা থাকে, তাহলে সেই আস্থা বিপজ্জনক। তাকে বলে অকারণ অতিরিক্ত আস্থা। এবং সেটাই করে আমার সাকসেস তো আসবেই না, কিছুদিন ফুলঝুরি চটজলদি কিছু কুইক সাকসেস দিয়ে একদম কিন্তু গভীর অন্ধকার। তো ওই জন্য বলছি, গোড়ার থেকে সাবধান হন, ঠিক জনের কাছে শিখুন, তিনি হচ্ছেন আপনার আপলাইন, এবং ইগোকে মাঝখানে আসতে দেবেন না। আর তাছাড়া আমার কিসে সাকসেস আসবে জানবো কি করে? আমার তো এই ব্যবসাটার সম্বন্ধে কোনো অভিজ্ঞতাই নেই। যেমন আমার যেটা করতে ভালো লাগে আমি সেটাই করছি, আমার যেটাই মনে হচ্ছে এটাই আমার লাভ হবে। আমার মনে হওয়া আর একজন অভিজ্ঞ আপলাইনের মনে হওয়া দুটো নাও মিলতে পারে। আমি যেটাই মঙ্গল মনে করছি সেটাই আমার মঙ্গল নাও থাকতে পারে। আমার আপলাইন অভিজ্ঞ এবং তিনি আমার কল্যাণ চান। তিনি যদি আমায় বলেন তো আমি চোখ বুজিয়ে করব, কোনো প্রশ্ন করব না। ছোটবেলায় আমার খুব ইচ্ছে করতো চানাচুর খেতে, আমার খুব ইচ্ছে করতো পাঁপড় ভাজা খেতে, ফুচকা খেতে, কিন্তু আমার মা জোর করে ধরে পাতে আমায় উচ্ছে সেদ্ধ খাওয়াতেন। আমি কিছুতেই খাবো না। আর মা আমায় লোভ দেখাতেন, দেখ আজকে মাংস হয়েছে, উচ্ছে যদি না খাস মাংসটাও দেবো না। তার মানে তিনি ছলে বলে কৌশলে জোর করে বাবা বাছা চোখ রাঙিয়ে যা হোক করে আমায় দিয়ে উচ্ছেটা খাওয়াবেন। কেন? আমার বুদ্ধির দৌড় ওইখানে যে আমি উচ্ছে টুচ্ছে বাদ দিয়ে দেবো। আমার মা কিন্তু বোঝেন আমার কিসে মঙ্গল।
তেমনি এই বিজনেসে আমার আপলাইন বোঝেন আমার কিসে মঙ্গল, সেটা তিনি জোর করে আমায় খাওয়ান। আর আরও একটা কথা বলি, অনেক সময় আপলাইনের বলা অনেক কথা আমি ঠিক বুঝতে পারি না। যেহেতু আমার এই বিজনেসে জ্ঞান কম, অভিজ্ঞতা কম, আমি হয়তো বুঝতে পারবো না যে আমায় ওটা কেন করতে বলছে, ওটা না করলেই তো হয়। আমায় বলছে সব ফাংশনে যেতে হবে, কোনো ফাংশন মিস করা চলবে না। আর আমি ভাবছি আরে ভাই সেই তো একই কথা বলে রোজ, সব এত ফাংশনে যাওয়ার কি দরকার আছে। ওকে, আপনি হয়তো বুঝতে না পারেন, কিন্তু তবুও করাটা ভালো, আপনার কল্যাণ হবে। মানে কি জানেন, একটা ঘটনা বলি। পার্লামেন্টে অনেক সব মন্ত্রীরা মিলে বসে টসে একটা আইন পাশ হয়েছে। সেই আইনটা পাশ হওয়ার ফলে কিছু পলিসি আর কি গভর্নমেন্টে চেঞ্জ হয়েছে, সেইটার ফলে তার প্রভাব পড়েছে কোনো ইন্ডাস্ট্রির ওপর। এবার সেই ইন্ডাস্ট্রির ওপর প্রভাব পড়াতে অনেকগুলো কোম্পানি প্রায় লাটে উঠে যাওয়ার অবস্থা। সেরকম একটি কোম্পানি সিক হয়ে পড়েছে, তো তাদের বোর্ড অফ ডিরেক্টরসের মিটিং বসেছে। বোর্ড অফ ডিরেক্টরস আর ভেরি হাইলি পেইড। তো তারা ঠিক করলেন যে এত 13 জন 17 জন এত বোর্ড অফ ডিরেক্টরস রাখলে আমাদের লোকসান, আমাদের আর মানে কোম্পানি উঠে যাবে, তাই জন্যে 7 জনকে ছেঁটে ফেলা হবে। তাদের বলে দেওয়া হলো ভাই আমরা বোর্ড অফ ডিরেক্টরসটা ছোট করছি, এছাড়াও কোম্পানিতে আরও অনেক ছাঁটাই হবে, কিন্তু এখান থেকে শুরু। তো আমরা 7 জনকে ছেঁটে ফেলছি, তুমি তাদের মধ্যে একজন বলে একজনকে বলেছে। সে তো মাথায় আকাশ ভেঙে পড়েছে, কি করব, লাইফস্টাইল এইখান থেকে ঝপ করে ওখানে পড়ে যাবে। সে মহা দুশ্চিন্তায় একেবারে টোটাল আপসেট। বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে স্ত্রীকে বলেছে যে চা দাও তো। স্ত্রী চা দিতে একটু দেরি করেছে, ঠান্ডা হয়ে গেছে, সেই নিয়ে ধুমধুমাল লাগিয়ে দিয়েছে স্ত্রীর সঙ্গে। এটা একটা চা হলো, এতক্ষণ বাদে খেটে খুঁটে ফিরছি, এটা একটা ঠান্ডা চা মতো। স্ত্রী ভাবছে যে বাবা কি হলো হঠাৎ, আচ্ছা দাও আমি গরম করে দিচ্ছি। না না, আর গরম টরম করতে হবে না মতো বলে স্ত্রীর সঙ্গে বেজায় ঝগড়াঝাঁটি। স্ত্রীও আপসেট হয়ে পড়লেন, কিন্তু হাজব্যান্ডকে কিছু বলতে পারছেন না। উনি গুরুত্বপূর্ণ পদে আছেন, খুব ইম্পর্টেন্ট মিটিং ফিটিং, ডেফিনেটলি কিছু হয়েছে, তাই জন্য এরকম আজকে মেজাজ খারাপ। তিনি গিয়ে তার ছেলেকে তিনি ইংরেজি পড়ান রোজ, এদিকে রাগটা হয়েছে কার ওপর দেখাবেন। ছেলে ইংরেজি লিখতে গিয়ে একটা বানান ভুল করেছে, তেড়ে ছেলেকে এক কান ধরে চড়। ছেলে বলে বাবা মা আমায় এত ভালোবাসে, কোনোদিন মারে না, আজকে জীবনে প্রথম, কি ব্যাপার। তার তো ঠোঁট ফুলে অভিমান, চোখ ফেটে জল ফল। তারপর সে পড়ার টেবিল থেকে উঠে চলে গেছে। উঠে গিয়ে সে ভাবছে যে মাকেও মারতে পারছে না, রাগ দেখাতে পারছে না, সে রাস্তার বাইরে বেরিয়ে গেছে। গিয়ে দেখে সামনে একটা লেড়ি কুত্তা, যেই দেখেছে তাকে ধাই করে সে কেই 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 করতে করতে লেড়ি কুত্তা রাস্তা পেরিয়ে ওই দিকে ফুটে গিয়ে বসে ভাবছে লাথিটা কেন খেলাম। সে বুঝতে পারছে না। ওরকম অনেক কিছু বুঝতে পারা যায় না, বুঝতে পারছেন, বোঝাতে যাওয়াটাই বেকার। তো ওই জন্যে আমি আপলাইনের কোনো ডিসিশন বা আপলাইনের কোনো ইনস্ট্রাকশন বা কোনো কিছু যদি আমি বুঝতে নাও পারি, আমি যদি বলি যে আমি তো এটা বুঝলাম না, তুমি কেন আমায় করতে বলছো, আপলাইন যদি বোঝাতেও আসে তখনও আমি বুঝতে পারবো না হয়তো। প্রথম থেকেই কিন্তু ঠিক করে নেওয়া ভালো যে আপলাইন যাই বলুক না বলুক, আমি কিন্তু জানি সেটা সে মঙ্গলের জন্যই করছে, আমার মঙ্গল হবে তাতে। আর একটা কথা, প্রথম থেকেই সাবধান হওয়া, সারা দিন ধরে আমি কি করছি আমার স্বপ্ন পূরণের জন্য। আমি এই বিজনেসে ঢুকেছি, আমায় যা যা বলা হয়েছে তা না করে আমি যদি অন্য কিছু করে যাই, ম্যাজিক কিন্তু কিছু ঘটবে না। আমায় খাটতে হবে, ঠিক যেরকম দেখানো হয়েছে সেই পথে যেতে হবে, তবেই কিন্তু আমি সাকসেসফুল হব, আদারওয়াইজ হব না। এইটা মাথায় নেওয়া এবং সারাদিন ধরে লক্ষ্য রাখা, রাত্রে শুতে যাওয়ার সময় ভাবা যে আজকে সারাদিনে আমি কি করেছি, আমার আপলাইন যা যা আমায় করতে বলেছে তার মধ্যে কি কি করেছি এবং করিনি, এবং এটা ভাবা তাহলে কি আমি আমার জীবনে সাকসেস আশা করতে পারি। আমি নিজেই আমার নিজের স্বপ্নের সঙ্গে সহযোগিতা করছি না, তাহলে আমার সাকসেসটা কোত্থেকে আসবে, কেউ করে দেবে না। কিন্তু আরেকটা হচ্ছে এমপ্লয়ি মেন্টালিটি, মানে দে নিড সামবডি টু অর্ডার দেম। আমার নিজের স্বপ্ন, আমার নিজের ভবিষ্যৎ কে আমায় অর্ডার করবে? আমায় নিজেকেই খোঁজ নিতে হবে, কবে কবে মিটিং আছে, আমায় নিজেকেই খোঁজ নিতে হবে, কি কি ক্যাসেট বেরোলো, কি কি বই বেরোচ্ছে, এবং সেগুলো যদি আমি না করি, আমায় এসে খাইয়ে দেওয়ার এবং করিয়ে দেওয়ার এবং সাকসেসফুল করিয়ে দেওয়ার দায়িত্ব কারণ নয়। যদি আমি করি, নিজেই করব। আমার আপলাইন কি করবে, সে আমায় বলে দিতে পারে, দেখো এইভাবে আমি করেছি, আমি রেজাল্ট পেয়েছি, তুমি যদি করো তোমারও হবে। এই ইনফরমেশনটাই তো যথেষ্ট। নাকি আমার আপলাইন আমার বাড়িতে আসবে, আমায় ধরে পুরবে, করাবে, তা নয়, জোরাজুরি কোনো ব্যাপার নেই। সেটা করায় কে? বস। আর আমাদের মধ্যে অনেকেরই কিন্তু ওই ভেতরে ভেতরে বসের প্রয়োজন, যে আমায় হুকুম করবে তবে আমি করব, নিজের থেকে করব না। ওই জন্য অনেকেই আবার আপলাইনকে স্যার বলে, সেটা ওই মেন্টালিটি থেকেই আসছে। মানে আমার আপলাইন, কিন্তু আমি মনে মনে তাকে বস ভাবি, ওই ভাবি বলেই কাজটা করতে পারি। যদি সে বলে যে আমি তোমার বস নই,
তোমার ভবিষ্যৎ তোমার হাতে। অনেকেই খুব মুশকিলে পড়েন, এই তো আমায় মুশকিলে ফেললে, আমার ভবিষ্যৎ আমার হাতে, আমি এবার একে নিয়ে কি করি। তুমি যদি নাও, তুমি বললে আমার সোজা হয়ে যায় ব্যাপারটা। আমায় যদি বলো ব্রেন খাটাতে, তাহলে তো আমার মহা মুশকিল। তো অনেকেই কিন্তু নিজের ব্রেন খাটাতে চায় না, পারেও না, কোনো কালে খাটানোর অভ্যেস নেই, বুঝতে পারছেন। ওই অনেকে দেখবেন যে এক দল বেঁধে কলকাতা দেখতে এসছে, দল বেঁধে এসছে, তাদের লিডার যেদিকে যাচ্ছে সবাই পেছনে লাইন করে সেখানে যাচ্ছে। হ্যাঁ, এবার সে চিড়িয়াখানা দেখিয়েছে, তারপর মেট্রো রেল দেখিয়েছে, তারপর আরও কি কি সব দেখাচ্ছে। একটা বাসের সামনে, একটা পাবলিক বাসের সামনে, সে বাস তো এসে সামনে ওই যে একবার অ্যাঙ্কার করে দাঁড়িয়েছে, জানে অনেকগুলো খদ্দের উঠবে, আর সে সামনের গেট থেকে কন্ডাক্টর ডাকছে, পেছনের গেট থেকে কন্ডাক্টর ডাকছে। কিন্তু লিডার যে গেট দিয়ে উঠেছে, প্রথম গেট দিয়ে, সবাই লাইন করে সেখান দিয়ে উঠছে। হ্যাঁ, সেকেন্ড গেটে একজন কন্ডাক্টর দাঁড়িয়েছে, সে বলছে যে এদিক দিয়ে এসো, তাহলে দুভাগে হলে তাড়াতাড়ি হয়ে যাবে। কিছুতেই যাবে না। আরে ভাই, এটা একই বাস, তুমি এখান দিয়ে উঠলো একই জায়গায় আসবে, এসো। তাও আসে না। কেন আসে না? কেউ নিজের ব্রেন খাটাবে না, ওই লিডারের হাতে সঁপে দিয়েছি, ওই লিডার আমায় যা বলবো, আমার বস। এমপ্লয়ি মেন্টালিটি। আমি ভেবে চিন্তা করে যুক্তি দিয়ে কোনো কাজ করব না। তো এরকম অনেক লোক আছে, সেইটা দিয়ে কিন্তু এই বিজনেসটা হবে না। আপনি শিখে নিন কি করতে হবে, তারপরে কিন্তু মাথায় রাখতে হবে ওই ওনারশিপ ফিলিংটা, দিস ইজ মাই বিজনেস। আমি কিন্তু স্বাধীন সিদ্ধান্ত নিয়েছি এই বিজনেসে জয়েন করার জন্যে। এবার আমাকেই কিন্তু লড়তে হবে, খাটতে হবে, কারণ ফিউচারটা আমার। চেকটা যখন আমি পাবো, সেটার থেকে আপলাইনকে কোনো ভাগ দিতে হবে না, পুরোটাই আমি পাবো। আমার স্বপ্ন, আমার ভবিষ্যৎ, আমার জীবন কেউ করে দেবে না। কিভাবে করতে হয় সেই রাস্তাটা দেখিয়ে দেবে। এখানে আরেকটা গল্প মনে পড়ে যাচ্ছে। ধরুন, আমার একজন ডাউনলাইন, আমি তার সব কিছুর দায়িত্ব নিয়েছি, তার ভালো মন্দ, তার অতীত, ভূত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছুর দায়িত্ব নিয়েছি। এবার সে বেচারির কনস্টিপেশন হয়েছে। এবার আমি তার মঙ্গলাকাঙ্ক্ষী, আমি 2টো ডালকোলাক্স ট্যাবলেট কিনে এনেছি, রাত্রিবেলা তাকে খাইয়েছি। কারণ তার কনস্টিপেশন হলে আমার কষ্ট হয়, সে যাতে সুখে থাকে সেটা দেখা দরকার। এবার সকালবেলা অ্যালার্ম দিয়েছি, তার কাছে নয়, নিজের ঘরেতে। কি ভোরবেলায় অ্যালার্ম দিয়ে ঘুম ভেঙে উঠে তাকে গিয়ে ওঠো ওঠো, কোকিলের মতো স্বর করে ডাকছি তাকে, কারণ আমার দায়িত্ব, তাকে, তার ভালো মন্দর দায়িত্ব আমি নিয়েছি। এবার তাকে উঠিয়ে নিয়ে বাথরুমে নিয়ে গেছি, বাথরুমে পুরেছি, বাইরে থেকে দরজা বন্ধ করে ছিটকিনি দিয়ে তালা মেরে দিয়েছি। এর চেয়ে বেশি আমি কিছু করতে পারবো না, বাকিটা তাকে করতে হবে, বুঝতে পারছেন। বাকিটা তাকে করতে হবে। তো আপলাইন আমায় রাস্তা দেখিয়ে দিতে পারে, ওইখান দিয়ে এইভাবে ওইভাবে, কিন্তু আলটিমেটলি আমায় করতে হবে, তাই না? আমি যদি না করি, আমারটা আপলাইন করে দিতে পারবে না, পারবে কি? তো এইটাই হচ্ছে এই ধরনের মাইন্ডসেটগুলো দরকার। আরেকটা জিনিস, সেটা এখন থেকে সাবধান হওয়া দরকার। আমাদের প্রথম 5-6 জন খুব তাড়াতাড়ি জয়েন করে যায়, কারণ সেটা আমার চেনা লিস্ট থেকে আসে। তারপরের যে 5-6 জনের জয়েনিংটা, সেটা কিন্তু অনন্তকাল দেরি হতে থাকে। কেন? এবার তো আমার স্ট্রেঞ্জার নিয়ে কাজ করতে হবে, এবার তো আমার সেকেন্ড লিস্টটা তো তৈরি নেই, ওটা তৈরি করতে হবে, স্ট্রেঞ্জার মিট করতে হবে। আমার কিন্তু সেলফ ইমেজের প্রবলেম হয়ে যায়, হাত পা কাঁপতে থাকে। এবং কিভাবে স্ট্রেঞ্জার মিট করবো, অনেকে আপলাইনকে জিজ্ঞেস করে কিভাবে জিজ্ঞেস করব, কিভাবে অ্যাপ্রোচ করব। আপনি বিবাহিত? হ্যাঁ। আপনার কি বাড়ি থেকে দেখে বিয়ে, না নিজেরাই বিয়ে করেছেন? না, নিজেরা বিয়ে করেছি। আপনার যখন স্ত্রীর সঙ্গে প্রথমে আলাপ হয়েছিল, আপনি কি বাবাকে জিজ্ঞেস করেছিলেন কিভাবে আলাপ করব? বলে দাও। তাতে বলেননি। বি ফ্রি অ্যান্ড গো অ্যাহেড, আলাপ করুন। কি করবে? কামড়ে দেবে? কিছুই করবে না। আপনিও যেমন মানুষ, তারাও মানুষ, কারোরই বড় বড় দাঁত নেই, গায়ের রং ডোরা কাটা নয়, কাজে কেউ কামড়ে দেবে না। আপনি নিশ্চিন্তে যান। বড় জোর কি বলবে? না, জয়েন করব না, তাই তো? এর বেশি কিছু কোনো ভয় নেই। আর আপনার সাকসেসের জন্য, আপনার ফিউচারের জন্য একটু রিস্ক তো আপনাকে নিতেই হবে। নিজের জীবনের জন্য দেখুন তো, গিয়ে সুন্দরবনে কত কাঠুরে জঙ্গলের মধ্যে গিয়ে কাঠ কাটছে, মধু নিচ্ছে, কেউ না কেউ বাঘের পেটে যাচ্ছে। ওরা কি আরো বেশি রিস্ক নিচ্ছে না? তার তুলনায় আপনার কি? কোনো ব্যাপারই নেই। আপনি ভেবে নিচ্ছেন ডোরা কাটা, ভালো করে তাকিয়ে দেখুন, সব দুপায়ে হাঁটছে মানুষ, কোনো ভয়ের কিছু নেই। তো এইটা মনের মধ্যে রাখা, আর প্রথম দিন থেকেই সিদ্ধান্ত নেওয়া যে আমি একটা করে স্ট্রেঞ্জার মিট করব। এখন আমার লিস্টে 200 নাম থাক, 300 নাম থাক, কিচ্ছু এসে যায় না, কিন্তু আমি একটা করে স্ট্রেঞ্জার মিট করব। কারণ যখন আমার এই লিস্টটা ফুরিয়ে যাবে, তখন কিন্তু আমি জলে পড়ে যাব। যারা লিডার, তারা কিন্তু অনেক ভেবে কাজ করে, ভবিষ্যতের কথা ভেবে কাজ করে, দে আর ভিশনারিজ। কখনো এই লিস্টটাকে জিরো হতে দেয় না। জিরো হতে দিলে কি হয় জানেন? আপনার র মেটেরিয়াল সাপ্লাইটা ফুরিয়ে গেল। আরও বিপজ্জনক যেটা, সেটা হচ্ছে আপনার অ্যাটিটিউডটা চেঞ্জ করে যাবে। এই যে কলার তুলে মাথা উঁচু করে যে বিজনেসটা করছেন, সেটা কিরকম একটা রিকোয়েস্টিং, বেগিং একটা ব্যাপার চলে আসবে। তখন কিন্তু আপনি ভালো করে প্রপারলি কোয়ালিফাই করতে পারবেন না। কোয়ালিফাই করার ব্যাপারটা কি? তিনি যেমন দেখে নিচ্ছেন এই বিজনেসটা তার প্রয়োজন আছে কিনা, আমিও তেমনি দেখে নিচ্ছি তার সঙ্গে আমি কাজ করতে পারবো কিনা। তারও যেমন না বলার অধিকার আছে, আমারও না বলার অধিকার আছে। এইটাই হচ্ছে কোয়ালিফাইং। কিন্তু আমার না বলার অধিকারটা ক্রমশ হারিয়ে যায় যদি আমার লিস্ট না থাকে। আমার লিস্ট নেই, আমার হাত পা কাঁপছে, কিরম যেন একটা আমি একটা প্রার্থী হয়ে গেছি। সেটা নিয়ে খুব সাবধান।
আর একটা জিনিস, এখন যারা খাটছেন ভবিষ্যতে তাদের জন্য কিন্তু আরাম অপেক্ষা করছে, আর এখন যারা আরাম করছেন ভবিষ্যতে সারা জীবন ধরে তাদের জন্য খাটনি অপেক্ষা করছে। এইটা হচ্ছে একটা খুব জরুরি মাইন্ডসেট, যে তাহলে আমায় যদি বলে একটা আম কেটে দেখ এটা কিছু শাঁস আছে আর একটা আঁটি আছে, তুই কোনটা আগে খাবি, দুটোই তুই খাবি। আমি যদি বুদ্ধিমান হই আমি আগে আঁটিটা খেয়ে নেবো, কারণ পরে আরামসে শাঁস খাবো তখন। কিন্তু যারা প্রথমেই আনন্দটা পেতে চায়, প্রথমেই আরাম করতে চায়, তারা কিন্তু শ্বাসটা খাবে, ভুলে যাক বা না যাক তাদের জন্য আঁটি অপেক্ষা করছে, একদিন আঁটি